হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? সবাই শুধু কাশফুলের ভিডিও দিব, ফুল ভিডিও দিব বলে আর দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি সময় হচ্ছে না আমার। অনেকেই বলো, "আপু যে তুমি লং ভিডিও দাও না কেন?" স্পেশালি ইউটিউবের মধ্যে আমাকে বলে। আপু আমার ইউটিউবিং ছাড়াও আমার নিজস্ব বিজনেস আছে। তো আমি নিজের বিজনেসের মধ্যে একটু বেশি ফোকাস দিই। কিন্তু ভাবতেছি যে এই ভিডিওতেও আস্তে, আস্তে এই চ্যানেলেও আস্তে, আস্তে নিজেকে আরও গ্রো আপ করব। তো প্লিজ একটু সাথে থেকো। আর যেভাবে ভালোবাসা দাও ইউটিউবের মধ্যে আমার ফেসবুকে থেকে আমার ইউটিউবে একটু রিচ বেশি হয়। আর ইউটিউবের নামও হলো আবির আহমেদ। তো আমাদের ওখানেও সাপোর্টিং করতে পারবেন। তো আর আমরা যখন সারিঘাটে গিয়েছিলাম তখন কাশফুল মাত্র হয়েছিল। অবশ্য আমি অনেক দেরি করে এডিটিং আর ভয়েস দিচ্ছি। সো এখন আমি বিশ্লেষণ বলতে পারবো। তো তখন মাত্র শুরু তো হচ্ছিল। এটার জন্য এত বড়, বড় হচ্ছিল না। কিন্তু ভিতরে যখন আমরা সারিঘাটে গিয়েছিলাম আরও বড়, বড় ছিল। আর এটা হলো যাওয়ার দিকটার মধ্যে ইন্দুরিতা পড়ে। আর তখন ওয়েদারটা কত সুন্দর ছিল মাশাআল্লাহ। না রোদ ছিল, হালকা, হালকা ঝুরি বৃষ্টি ছিল, বাট খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল। অনেকে তো শাড়ি পরে এসেছে। আমি তো আর শাড়ি পরে যাওয়া পসিবল না। বোরখা পরেই চলে গিয়েছিলাম। আমার বাসায় সেদিন মানুষও এসেছিল মেহমান। তো ওদেরকে নিয়েই ঘুরতে গিয়েছিলাম। এই দেখুন কত আমি বলেছিলাম সুন্দর। আপনাদের আর খুব শীঘ্রই আপনাদের বিশ্বাস কাশফুলে করবেন নিয়ে আমি এটা একটা ছবি কাছে থেকে তুলবো। এতটা তো সুন্দর লেগেছে। আলহামদুলিল্লাহ আমি আর সারিঘাটে এখন আসছি। যেহেতু পূজা শেষ আমি এডিটিং করতে আজকে বসেছি। তো এখন আর কোনো কাশফুল নেই। এখন দেখতেও মায়া লাগে যে মানে বৃষ্টিতে কাশফুলগুলো ভিজে আমার এত একে সুন্দর লাগে, এখানে মানে কোনো কাশফুল কিছু আর এই নেই যে এখানে এখন। নদী, আর এটাই তখন হলো তো কত সারিঘাট, কিছু ছিল। আর এই সারিঘাটের যে সৌন্দর্য পানি, এটা। সারিঘাটে পানি। আর এখানেও এই নদীটা দেখতেই সবাই আসে। আর এখানে শুধু যে কাশফুল হয় তখনই যে সারিঘাটে মানুষ আছে তা কিন্তু নয়। আবির কি করো? এখানে সারা বছরই শুক্রবারে মানুষ আছে। আর এখানে হাত দেখেন ছেড়ে আমার যাবে। ছেলে কাশফুল তোলার জন্য পাগল হয়ে গেছে। ফাইনালি ওই একটা কাশফুল খেয়ে ফেলেছে। আর হলো কাশফুলগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। আর ভিতরের তো আরও সুন্দর। আর আমরা তো ভিডিও করছি। আর যত ভিতরে যাচ্ছিলাম মনে হয় একটা পুরো আলাদা রাত্রি যে সাদা চাদরে ঘেরা ছিল। এতটা সুন্দর ছিল। যত ভিতরে যাচ্ছিলাম ততটা সুন্দর লাগছিল। বাট এখন হয়তো বা একটু কম। আর যখন আমরা অনেক আগে আসতাম এখানে তখন দেখা যেত যে আমাদের মাথার উপর দিয়েও কাশফুল উঠে যেত। কিন্তু এখন মানে এত বড় কাশফুল দেখিনি। যত দেখেছিলাম তো ছোট, ছোট ছিল। অবশ্য যে মানুষ আসে এখন মানে লাখ, লাখ মানুষ আসে। কি বলবো, আমার বাসা যে সারিঘাটের মাঝে আমিও এত আসা হয় না মানুষ ছাড়া। দেখেন মনে হয় না পুরো চাদরে ঘেরা আছে। আলহামদুলিল্লাহ মানে এতটা বাস্তবে সুন্দর লাগছে। আপনারা না দেখলে বুঝতেন না। অবশ্য অনেকে দেখছেনও এসে। তো আমাদের বাসার পাশে এগুলো যেহেতু আর আসা হয় না। মানুষ আসছে বলে আসা হইছে। আর দেখেন ওয়েদারটা কত সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল ওয়েদারটা। আমি এতটা সময় না পেলেও মাঝে, মাঝে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা করি। আমি হয়তোবা সারিঘাটে যাই না, বাট আমার ব্রাহ্মণগাঁও অনেক বেশি যাওয়া হয়। ব্রাহ্মণগাঁও অনেক সুন্দর। আপনারা আসতে পারেন। এটা কেরানীগঞ্জে বসুন্ধরা বি ব্লক এখান দিয়ে যায়। আর জাস্ট ওয়েদারটা দেখুন আপনাদের। আমি এতটা মুগ্ধ। আর আমার খোলামেলা পরিবেশ খুবই ভালো লাগে। এখন যে দেখাবো আপনাদের সেটা হলো ভিডিও একেবারে শেষ প্রান্তে। সেখানে হলো আমরা এখান থেকে আর ওপারে গিয়েছিলাম হলো নৌকা দিয়ে। আর খুবই ভালো লেগেছিল নৌকা দিয়ে। কত সুন্দর আর বাতাস লাগছিল। আর খুবই ভালো লাগছে। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন।